أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم نحمده ونصلي على رسوله الكريم أما بعد فيا أيها الحاضرون رحمكم الله قال الله تعالى في كلام المجيد الفرقان الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على এই ঘেরার মধ্যে তো বক্সগুলোর আওয়াজে দিয়ালে লাগছে, লেগে আবার ফিরে আসছে। বক্সের আওয়াজে দিয়ালে লাগছে, লেগে আবার ব্যাকে ফিরে এসে টানছে, এই জন্য আওয়াজের সমস্যা হচ্ছে। এই মাইক করাতে গেলে বক্সের আওয়াজ আলো স্লো করো, নাই ফিরে আসছে, একটু করে ঘুরিয়ে দাও ওইদিকে, বক্সে দিয়ে ঘুরিয়ে দাও। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি। জোরে জোরে পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা मेरे आँखों की पुतली में जलवा मोहम्मद का, मेरे दिल के आईने में नक्शा है मोहम्मद का। कोई जन्नत में जाएगा, कोई दोज़ख में पहुँचे, मदीने की तरफ दौड़े दीवाना मोहम्मद का। अल्लाहुम्मा सल्ली अला वला आले सैयदना हुब्बे हमाद दलही उस इने में है मैं खाऊं मेरा दिल मदीने में है। हुब्बे हमाद दलही उस इने में है मैं खाऊं मेरा दिल मदीने में है। फूलों का तो फूल है का हुस्न है, लुत्फ़ जन्नत से बढ़कर मदीने में है। अल्लाहुम्मा सल्ली अला
कलमे ला इलाहा इल्लल्लाह, ला इलाहा जबान खोले कलमे ला इलाहा इल्लल्लाह, ला इलाहा, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह हस्बी रब्बी जल्लल्लाह मा फी क़ल्बी ग़ैरुल्लाह नूर मुहम्मद सल्लल्लाह हक़ ला इलाहा इल्लल्लाह, ला इलाहा, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह। अल्लाहुम्मा सल्लि अला सय्यिदिना व अला आलि सय्यिदिना। আলহামদুলিল্লাহ, আজ আমরা বেশ কিছু মানুষ বাইতুল হামদ, এটা জামে মসজিদের প্রাঙ্গণে খাস সাবরে সানি ও দোয়ার মাহফিল, এই মসজিদেরই যিনি ইমাম সাহেব ছিলেন হাফেজ শফিকুল ইসলাম সাহেব, মৃত্যু সবার জন্য কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, প্রতিটা নফসকেই মৃত্যুর স্বাদ চাখতে হবে। সে সাধারণ মানুষ হোক আর আলেম হোক, আল্লাহর ওলি হোক আর সাধারণ মানুষ হোক, মৃত্যুর স্বাদ আল্লাহ সবাইকে চাখাবে। তবে যারা আল্লাহ ও রসুলের মহব্বতের মানুষ হবে, বান্দা হবে, রসুলের উম্মত হবে, তাদের মৃত্যু সম্বন্ধে অনেক ঘোষণা আছে। যেমন সন্তান যখন, বাচ্চা যখন মায়ের স্তন পান করে, মা বাচ্চা ওই ঘুমিয়ে পড়ে স্তন পান করতে করতে মা বাচ্চার মুখ থেকে স্তনকে বার করে নেয়, বাচ্চা বুঝতে পারে না। ওই রকম যারা আল্লাহ ও রসুলের ভালোবাসার মানুষ হবে, তাদের যখন জান কবজ হবে তারা বুঝতে পারবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আর যারা বদকার হবে, অন্যায়কারী হবে, জালিম হবে, অত্যাচারী হবে, শারাফি হবে, হারামখোর হবে, ঘুষখোর হবে, এক কথায় আল্লাহ ও রসুলের নাফরমান যারা হবে, তাদের যখন জান কবজ হবে রূহ বেরোতে চাইবে না। একটা কাঁটাযুক্ত গাছকে মুখ দিয়ে ঢুকিয়ে আর শরীরের সমস্ত নাড়ি ভুঁড়ি সেই গাছে জড়িয়ে দেওয়া হবে আর পায়খানার রাস্তাতে টানা হবে। যতটা কষ্ট, এটা তার সামান্য অনুমান করা যাচ্ছে, এর থেকে হাজারো কোটি গুণ কষ্ট হবে জান কবজে। আল্লাহ আমাদেরকে নবী ও আল্লাহর মহব্বত হৃদয়ে ভরিয়ে দেন, বলুন আল্লাহুম্মা আমিন। চলে সবাইকে যেতে হবে ভাই, কেউ থাকবে না। আরে গেনটা কমাতে পার না, গেনটা টানছে বলে আওয়াজ হয়ে যাচ্ছে, বুঝতে পারছেন না নাকি? চলে সবাইকে যেতে হবে। দুদিনের দুনিয়ার মেহমান আমরা, আজ আছি কাল নাই। এই সামান্যটুকু জিন্দেগি আমাদেরকে একটাই কাজ করতে হবে, মা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হায়ে হ্যাঁ বলতে হবে, নায়ে না বলতে হবে। এক কথায় নবী যা দিয়েছে
সেটাকে গ্রহণ করো, যেটা ছাড়তে বলেছে রসুল ছেড়ে দাও। চুঁচা যদি বাট, কিন্তু কোনো বাহানা চলবে না। এটা নাও আলহামদুলিল্লাহ নিয়ে নিতে হবে, ওটা ছাড়ো ছেড়ে দিতে হবে, কোনো রকম কথা প্রশ্ন করা যাবে না। এভাবে যদি জিন্দেগি কাটাতে পারি তাহলে আখিরাতের জমিন, কবরের জমিনে আমাদের কামিয়াবি ইনশাআল্লাহ অবশ্যই আছে। বলুন সুবহানাল্লাহ। তো যাক, এই মাঝেরহাট এলাকার মানুষ আমার মোজাদ্দে জামানের ভালোবাসার মানুষ, তাই তো নাকি? আজও আছে তো নাকি? যত প্রজন্ম নতুন আসছে তারাও মোজাদ্দে জামানকে চিনছে তো নাকি? এটাও কিন্তু গার্জেনদের দায়িত্ব। চলে যাবার সময় বলে দিয়া, বাবা কোথায় থাকবি, কোন জায়গায় থাকবি, কি কারবার, কি লেনদেন, কার সাথে উঠবি, কার সাথে দল করবি, সবটা একদিকে রাখ বাবা। মনে রাখবি মোজাদ্দে জামান ছাড়া গতি নাই, ধরে রাখবি। কেন? পূর্ব ভারতের মানুষ, তুমি আমি দিন ইসলাম পেয়েছি মোজাদ্দুজ জামানের ওসিলায়। জোরে বলুন সুবহানাল্লাহ। অতএব সেই হুজুর কেবলা আমাদের ঘরে কোরআন সুন্নাহ অনুযায়ী যে আকীদা, যে রাস্তা দেখিয়ে গেছে, যেটা সাহাবা হুজুরদের রাস্তা, যেটা আহলে বায়াতদের রাস্তা, যেটা আমার নবী পাকের থেকে শিক্ষা অর্জন করেছিলেন সাহাবা হুজুররা, সেই যে রাস্তা, যে রাস্তাকে কোরআনের ভাষায় হিজবুল্লাহ বলা হয়, আল্লাহর দল, এগুলো তুলে দেন তো। আচ্ছা বসো, তুলে দেন তো, দেখতে পাচ্ছেন না? আর হাদিসের ভাষায় তুলে দেন। কোরআনের ভাষায় হিজবুল্লাহ আর হাদিসের ভাষায় আহলে সুন্নাত ওয়াল জামাত, অর্থাৎ যেটা নবী ও নবী সাহাবাদের দল। জোরে বলুন সুবহানাল্লাহ। তো মৃত্যু সবার হবে, আমরা গোসল করাবো, জানাজা আদায় করব, কাফন পরিয়ে খাটিয়া করে কবরে দিয়ে আসব। কবর হলো আখিরাতের রাস্তার, দুনিয়ার জিন্দেগি ছেড়ে পরকালের জিন্দেগি যাবার প্রথম বর্ডার হলো কবর। যেমন আমরা এক দেশ থেকে আরেক দেশে যেতে গেলে আমাদের বর্ডারে চেকআপ হয়, অনেক জায়গায় চেকআপ হয়, তার মধ্যে প্রথম ঘাঁটি কবর। দেশের থেকে অন্য দেশে যেতে গেলে যেমন চেক হয়, দুনিয়ার দেশ থেকে আখিরাতে রওনা দেবেন এবং জান্নাত পর্যন্ত যাওয়ার আগ পর্যন্ত অনেক জায়গাতে চেক হবে। আর সব জায়গাতেই কিন্তু মূল ফোকাস আমিন আল্লাহ মুহাম্মদ রসুল। জোরে বলুন সুবহানাল্লাহ। হুজুরকে কিন্তু মূল ফোকাস করা হয়েছে সব জায়গাতে। কেন? যে হুজুর পেয়েছে সে সব পেয়েছে। কেন? হুজুরই তো সব দিতে এসেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তো সেই জায়গায় কবরে তো তিনটে প্রশ্ন হবে, এটা আমরা সবাই জানি। কিন্তু ইমাম বুখারী আর ইমামে মুসলিম হুজুর বলছেন কবরে একটা প্রশ্ন হবে। এই একটাটাও ঠিক, তিনটেটাও ঠিক। দুটোর কি কমিউনিকেশন আছে, দুটোর মধ্যে কি মিল আছে, দুটোর মধ্যে কি রহস্য আছে, এই বিষয়টা সামনে একটু সামান্য আপনাদের কাছে খোলাসা করছি। আমরা দেখবেন বাজারে সবজি ব্যবসা করি, তাই তো নাকি? সবজি ব্যবসারে আমরা মালকে সব এক জায়গায় জড়ো করি, কিন্তু ও থেকে বাঁচি। একটা পুরো ফ্রেশ, ওটা আলাদা জায়গায় রাখি। এই বাঁচার সময় কোয়ালিটি ভাগ হয়, এটা এ কোয়ালিটি, এটা বি কোয়ালিটি, সি কোয়ালিটি। তাই যে তিনটে প্রশ্ন যিনি বলছেন মুহাদ্দিসিন হুজুররা, ওটাও ঠিক। প্রথম জিজ্ঞেস করা হবে প্রত্যেকটা মানুষকে, মান রব্বুকা, তোমার রবকে? রব্বি আল্লাহ। বান্দা বলবে আমার রব আল্লাহ। কিন্তু এখানে একটা কথা বলি, ফতোয়া লাগাবেন না, হাকিকাতটা বোঝার চেষ্টা করুন। আল্লাহকে চিনলে যদি বেড়া পার হওয়া যেত, তাহলে কবরে মান রব্বুকা, রব্বি আল্লাহ বলাতেই কিন্তু আল্লাহ পার করে দিত। আল্লাহ বলছেন না, এখনো কাজ আছে। অর্থাৎ এ যে মুশরিক নয়, এটা প্রমাণ হয়ে গেল এ তাওহীদবাদী, এ আল্লাহকে মানে। অর্থাৎ যে মানে না, যে মানে
দুটোর মধ্যে একটা পার্থক্য ফারাক তৈরি হলো, বেছে লিয়া হলো আল্লাহ মাননেওয়ালা গুলোকে। এবারে প্রশ্ন, আল্লাহ মানো তো জানি, তোমার দিনটা কি? কেন আল্লাহ মাননেওয়ালাদের মধ্যে অনেক লোক আছে যারা দ্বীনে ইসলাম নয়, কথা বুঝে আসছে? তাই জিজ্ঞেস করছে মা দীনো কা, তেরা দীন क्या है? अगर मुर्दा बोल दे दीन इस्लाम, हमारा दीन इस्लाम है, ইসলাম কি যদি শুধু জানলে পার হওয়া যেত তাহলে এখানেও আল্লাহ পার করে দিত, কিন্তু আল্লাহ না, যে আল্লাহ মাননেওয়ালাদের মধ্যে থেকে দিন ইসলাম যাদের, তাদেরকে আলাদা করে নেওয়া হলো, আবার বাকিগুলো আবার বাদ। বুঝাতে পারছি তো? এবারে যারা বলল দিন ইসলাম, এদেরকে প্রশ্ন করো এরা কার ইসলাম মানে? ইসলামের মধ্যেও কার দিনকে মানে? নিজেদের মন গড়া, নিজেদের বানানো, না আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে দিন দিয়ে গেছে সেটা? কেন এখন রাসূলের দিনের নামেও অনেক ভণ্ডমি চলছে না, চলে না? হাজারো ফেরকা বেরিয়ে গেছে, হাজারো দল বেরিয়ে, সবাই বলছে ইসলামের, সবাই বলছে। সবাই যদি রাসূলকে মানো তো এত পার্থক্য হলো কেন, এত ফারাক হলো কেন? তাহলে নিশ্চয়ই সবাই রাসূলুল্লাহর সাথে নাই, তাই তো ফারাক হয়েছে। তাই আরো একটা প্রশ্ন, মোটরটা বন্ধ কর না বাবা। হ্যাঁ বন্ধ করে দিয়েছে, দাঁড়াও, হয়ে গেছে, মুরব্বি গায়ে পড়ে গেছে নাকি? আচ্ছা, আরো একটা প্রশ্ন, এটা হলো শত শেষ এবং সবথেকে ভাইটাল প্রশ্ন, জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নূর নবীকে হাজির করানো হবে, হাজির করিয়ে দেখানো হবে ইনি হলেন মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ইনার সম্বন্ধে তোমার দুনিয়ার জগতে কি রায় ছিল, কি ধারণা ছিল বলো, জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে নয়, বিপদে পড়লেও তো দুশমনকেও বন্ধু বলা হয়, কি হয় না? হয় না? মানুষ তখন বড় চালাক, কে কখন কোন কালার চেঞ্জ করছে বোঝা মুশকিল, কি ঝুপঝাপ জামা চেঞ্জ করে ফেলছে, নিজেকে খুব চালাক মনে করছে। কিন্তু কবরে গেলে জিজ্ঞেস করা হবে যে ইনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বড় আজীব প্রশ্ন, জিনার লক্ষ্যে প্রশ্ন করা হচ্ছে, তিনার নামটাও বলে দেওয়া হচ্ছে। আগের দুটো প্রশ্নই কিন্তু নাম বলা হয়নি। তোমার রব কে জিজ্ঞেস করা হয়েছে, বড় কঠিন। তোমার দিন কি, বড় কঠিন। কিন্তু এখানে হুজুরকে দেখানো হবে, নামও বলা হবে যে ইনি মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ইনার সম্বন্ধে তোমার দুনিয়ার জগতে জিন্দেগির ফায়সালার রায় কি ছিল, মত কি ছিল, ধারণা কি ছিল, কি স্টাইল এনাকে দেখতে, তুমি আব্বাস সিদ্দিকী ওয়াজ যখন করতে ইনার সম্বন্ধে কতটুকু কথা বলতে, ইনার নিয়ে কতটা আলোচনা করতে, কাটিয়ে কাটিয়ে চলে যেতে না খুলে খুলে বলতে। তুমি ইমাম মসজিদে যখন দাঁড়াতে, মুসল্লিদের ঘরে ওয়াজ করার সময়, তখন তুমি ইনার নিয়ে কতটা কথা বলেছো বলো, ইনার নিয়ে কতটা তুমি মুসল্লিদের জানিয়েছো। আজকে এখান থেকে মেসেজ দিচ্ছি, সমস্ত ইমামদের দায়িত্ব, সব মাসে 4টে জুম্মা হয়, 3টে জুম্মায় হুজুরের শান, মর্যাদা, আজমত, মাকাম, হুজুরের রিফাত, হুজুরকে নিয়ে আলোচনা করা মুসল্লিদের শোনানো দরকার। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন হুজুর যে চিনল না, সে আল্লাহকে কবরে আল্লাহ বলেও রেহাই নাই, দিনকে ইসলাম বলেও রেহাই নাই। আর যখন আখেরি প্রশ্নটা হবে যে ইনি মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহর পরে ইনার মাকাম, ইনার কোনো ভুল নাই, গুনাহ নাই, ইনি আমাদের জান, আমাদের ঈমান, ইনার জন্যই তো কবরে এসেছি, ইনার জন্যই তো বেঁচে ছিলাম, ইনার জন্যই তো কথা বলতাম। আমার আল্লাহ বলবে সাদ্দাক্তা, ফারিস্তাও সত্য বলছে, জান্নাত থেকে সুরঙ্গ করে দাও, ঠান্ডা হাওয়া আসবে, আরামের ঘুম ঘুমাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর এই জায়গায় যদি ভুল হয়ে যায়, আল্লাহ বলবে ফারিস্তা শুরু করো। কি শুরু বুঝতে পারছেন তো নাকি? কি শুরু বুঝতে পারছেন না? ধুলাই, ওখানে আর রেহাই নেই। বান্দা বড় চিৎকার করবে কবরে, আল্লাহর ফেরেশতাদের বড় দেখে ময়া হবে, আহা আল্লাহ এত কাঁদছে, এত চিৎকার করছে। আল্লাহ কানে কালা আর চোখে কানা করে দেবে, দেখতেও পাবে না, শুনতেও পাবে না, তার উপরে শাস্তি শুরু হয়ে যাবে। আল্লাহ আমাদেরকে
রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাকিকত, নবীর মাকাম, নবীর মহব্বত আমাদের হৃদয়ে ভরিয়ে দিক। বলুন আল্লাহুম্মা আমিন। এটা হলো আমাদের দুনিয়াবি জিন্দেগি। আমাদেরকে যতদিন বাঁচবো হুজুরের সুন্নতে জিন্দেগি করতে হবে, হুজুরের আখলাক নিজের জীবনে আনতে হবে, হুজুরকে মহব্বত করতে হবে, হুজুরের প্যার ভালোবাসা হৃদয়ে রাখতে হবে, হুজুর যেভাবে আমাদেরকে চলতে বলেছে ওইভাবে চলতে হবে, হুজুর যেটা ছাড়তে বলেছে ছেড়ে দিতে হবে। এই আকীদায় যদি নিয়ে আমরা কবরে যেতে পারি, অবশ্যই আমাদের জন্য কবর বেহেশতের একটা বাগান হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেছেন কয়েক ধরনের কবর হবে। কবরে ফেরেশতা আসবে, সওয়াল জবাবও হবে না, এমনও ভিআইপি আল্লাহর বান্দা আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আবার একদল বান্দার মাথার দিক দিয়ে ফেরেশতা আসবে, কিন্তু কবরে ঢুকতে পারবে না। কেন? মাথার দিকে একজন যুবক দাঁড়িয়ে যাবে, দাঁড়িয়ে গিয়ে বলবে আল্লাহর বান্দা আপনাকে মাথার দিক দিয়ে ঢুকতে দেব না, কেননা দুনিয়ার জমিনে আমাকে বড় মহব্বত করেছে, দুনিয়ার জমিনে আমাকে বড় প্যার করেছে, ভালোবেসেছে। কি বর্ষা, কি গরম, কি ঠান্ডা, কোন সময় আমার প্রেমে কিন্তু এ গাফলতি করেনি, আমাকে প্যার করে গেছে। মুর্দা বান্দা বান্দি তার দিকে তাকিয়ে থাকবে, এটা কে আমার প্রেমের কথা বলে। ফেরেশতা মাথার দিক দিয়ে ঢুকতে পারবে না, ঘুরে ডান দিকে আসবে, ডান দিকে দেখবে আমার সুন্দর চেহারা কৃত একটা যুবক দাঁড়িয়ে গেছে। বান্দা তখনও তাকে কোনোদিন দেখেনি, ওই মুর্দা বান্দা বান্দি তাকিয়ে দেখবে, তখন এই সেম কথা বলতে লাগবে, এ আল্লাহ পাকের ফেরেশতা রে, একে কবরে ডান দিক দিয়ে যেতে দেব না, কেননা দুনিয়া জমিনে আমাকে বড় মহব্বত করত, প্যার করত, ভালোবাসত, কোন দিনের জন্য আমার প্রেমের গাফলতি করেনি, আমাকে গুরুত্ব সহকারে খেয়াল রাখতো। আমি আজ এই কবরের জমিনে সবাই একে ছেড়ে দিয়েছে, আমি একে ছাড়তে পারি না, আল্লাহর জান্নাত পর্যন্ত এর সাথে থেকে আমি একে নিয়ে যাব। এই সময় ফেরেশতা বাদিকে আসবে, সেম আর একটা যুবক দেখবে, সেও সেম কথা বলবে, ওখান থেকে ফেরেশতা ঢুকতে পারবে না। ওই সময় পায়ের দিক দিয়ে ফেরেশতা আসবে, পায়ের দিকেও দেখবে একটা সুন্দর আকৃতি যুবক দাঁড়িয়ে গেছে, একই কথা বলবে। এই চার যুবক একটাই কথা বলবে, এই বান্দা বান্দি দুনিয়ায় আমাদেরকে প্যার করেছিল, আমাদের মহব্বতে কোনো গাফলতি করেনি, কঞ্জুসি করেনি, আমাদেরকে খেয়াল রেখেছিল। আজ কবরে বাপ মা স্ত্রী পরিবার আত্মীয় স্বজন মুসল্লি সবাই ছেড়ে দিয়ে চলে গেছে, আমরা এদের ছাড়বো না, পাহারা দিয়ে 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 আল্লাহর জান্নাত পর্যন্ত নিয়ে যাব। এই চারজনকে বাপের সন্তান নাকি? কি গো বলবেন তো, বাপের ছেলেরা কবরে যায়? হ্যাঁ, ও তো কোনো রকম দিয়েছে জমি জায়গা নিয়ে, ঘর বাড়ি নিয়ে মারপিট করে, এটা আমার, এটা আমার, এটা আমার। আর বাপ যদি একটু পদওয়ালা হয় তো আরো মারপিট হবে। কথা বুঝে আসছে না? না পদের লোক, বড় লোক, ওতে এখন আরো ঝগড়া শুরু হয়ে যাবে। এটা কে? চারজন। মাথার দিকে যে যুবকটা ছিল, এই যুবককে তখন ফান্দা জিজ্ঞাসা করবে, মুর্দা জিজ্ঞাসা করবে, কে আপনি? দুনিয়ায় তো কখনো দেখিনি। ওই সময় যুবক বলবে, আপনি নিশ্চিন্তায় থাকেন, আমি হলাম আল্লাহ পাকের 5 ওয়াক্ত নামাজ। কি বর্ষা, কি গরম, কি শীত, আপনি কখনো ফজর ছাড়েননি, জোহর ছাড়েননি, বর্ষার পানির জন্য গাফলতিও করেননি, আমাকে আপনি প্যার করে আদায় করেছেন। ওই 5 ওয়াক্ত নামাজকে আল্লাহ সুন্দর আকৃতির যুবক তৈরি করে দেবে, ওই কবরে বান্দা বান্দির মাথার গোড়ায় দাঁড়িয়ে থাকবে। আমরা সেই নামাজকে ভালোবাসি, প্যার করুন, নামাজকে মহব্বত করুন। ডান দিকে থাকবে এক মা রোজা, এক মা রোজা যে রেখেছেন, ওই রোজার ফজিলাত আল্লাহ নেকি যে হবে, সুন্দর আকৃতিতে আল্লাহ দান করিয়ে দেবেন। ওই যুবক তাকে পাহারা দিতে থাকবে। এইভাবে চতুর্দিকে ঘিরে
আল্লাহর বান্দাকে ওই সময় জান্নাতে নিয়ে যাওয়া পর্যন্ত থাকবে। এই বান্দার কবরে ফেরেশতা আসবে, সওয়াল জবাব করতে পারবে না। আর একদিক ফেরেশতা আল্লাহ নবী বলেন আর এক ধরনের কবর হবে, যে কবরেতে দেখা যাবে ফেরেশতা আসবে, জবাব জিজ্ঞাসা করবে, জবাব ঠিক দেওয়ার জন্য আল্লাহর জান্নাতি এমন করে মতির হার পরিয়ে দেওয়া হবে। এই হলো কবরের অবস্থা। আর একটা কবর কেমন হবে? আল্লাহ নবী বললেন জাহান্নামের একটা গর্ত হবে। বলুন নাউজুবিল্লাহ। 99টা সাপ থাকবে, এক একটা সাপের দুটো করে মুখ থাকবে। ওই সাপ যদি নিঃশ্বাস জমিনের উপরে ফেলে, এই জমিনের গাছপালা একটাও বাঁচবে না, এত তার নিঃশ্বাসের তাপ ওই সাপকে নিয়ে থাকতে হবে। কখনো ভেবে দেখেছেন এক্ষুনি মারা গেলে কালকেই তো কবরে দিয়ে দেবে? কি করলাম কবরের জন্য, কি তৈরি হলাম? আল্লাহর কোরআন বলছেন তানজুরু নাফসুম মা কদ্দামাত লিগাদ, প্রতিটা নফসের উচিত পরকাল নিয়ে বেশি বেশি করে ভাবা, বেশি বেশি করে চিন্তা করা, পরকালে আমার কি হবে। আমরা তৈরি হতে পেরেছি? আমরা দুনিয়া 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 করতে করতে সব হারিয়ে ফেললাম, সব ভুলে যেতে লাগলাম। এত ভুলে গেছি যে আজকে আমার হুজুরকে নিয়েও শান মর্যাদা নিয়ে খাটো করা হচ্ছে জমিনের উপরে। আমাদের হুঁশি নাই, আমাদের হুঁশি না। মনে রাখবেন আল্লাহ ছাড় দিয়েছে, কাউকে ছেড়ে দেয়নি, যেতে হবে। তবে হ্যাঁ, ঈমান নিয়ে যদি কেউ কবরে যেতে পারে, সে যত বড়ই যদি গুনাহগার হোক না কেন, একদিন না একদিন একদিন না একদিন একদিন না একদিন সওয়াব যেতে 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 আল্লাহ পাকের রহমতে তার কবরে আযাব মাফও হয়ে যেতে পারে। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা মানেন তো নাকি? দাদা হুজুরের যখন অনুসারী তো তার মানে তো মানেন। হ্যাঁ, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা এটা সবরে সানি করে। এই মোবাইলে আলো জ্বলছে, বোকা খুদে গেলে এমন ভাবে ফটো তুলছে, আলো জ্বলছে কেন? এরা সবরে সানি, দোয়া খায়ের, কবর জিয়ারত, খেতে বসবো সেখানেও মোবাইলে ব্যস্ত। এদের জ্বালায় খাওয়াও যায় না। একটু যে জান খুলে খাবো, ওই ফটো যদি বেরিয়ে হয়ে যাবে, দেখেছি হুজুর কি খাওয়া খাচ্ছে, কি জ্বালার মধ্যে পড়ে গেছি। ফেমাস হওয়া, ফেমাস হওয়া, ফেমাস বেশি ভাবা ভালো নয়। হ্যাঁ, বাইরে যে কোনো জায়গায় যাবো সেখানেও শান্তি নেই। এয়ারপোর্টেও ধরে টানাটানি করছে, প্লেনে উঠে ধরে টানাটানি করছে, একটা সেলফি হয়ে যাক। আমি না, হবে না। আজ তুমি আমার সঙ্গে তুলবে, কালকে কোথা কি ঘটনা ঘটিয়ে ফেলবে, লাও লাস্টে এই ফটো নিয়ে তখন বলে আই দেখো তোমার সাথে ছিল। এই জলসা করছি, তুলছে, কে ডায়ে মায়ে বসেছে, কত জায়গায় বসছে, আমি কি করতে পারি? কথা ঠিক না? পার্সোনাল ফটো দেওয়া যাবে, অসুবিধা আছে। আমি বহুত বুঝে বুঝে পা ফেলি, বাপ চেষ্টা করি, আল্লাহ হিফাজত করুক। কেন দুশ্মন কম নাকি? বন্ধু যেমন আছে দুশ্মনও আছে, আছে না? না। আর এই দুশ্মনের কারণ একটাই, হুজুরের পক্ষে। তাই হুজুরের পক্ষে আমরা আছি, তা কথা বুঝে আসছে। হুজুর যা দিয়েছে তাই নিতে হবে। ইহুদি খ্রিস্টানরা কি করেছে? কিছু নিয়েছে, কিছু ছেড়ে দিয়েছে। আমরা যদি ওটা করি তো হবে না। আমার হুজুর যা দিয়েছে তাই নিতে হবে, যার ছেড়ে তা বলেছে তাই ছাড়তে হবে। তো যাক, আল্লাহ আমাদেরকে হেফাজত করো। সবরে সানি দুয়ার মাহফিলেই যে করা হচ্ছে, এই যে করা হচ্ছে, এখানে শুধু ইমাম সাহেবের দোয়া চাওয়া আজকে হবে তা নয়, খাস উনি ওনাকে লক্ষ্য করে। কিন্তু আজকে পৃথিবীর প্রত্যেকটা ইমানদার নরনারীর কবরে সওয়াব যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সেটা আমার দাদু, আপনার দাদু, আপনার নানা, আমার নানা, আত্মীয় স্বজন যারাই গেছে, যদি ঈমান নিয়ে যায় আজকে সব সওয়াব পাবে, সবাই লাভবান হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই প্রায় সময় আমরা বলি, এবং সমস্ত উলামা হযরতরা প্রায় বলে আসে, ঈমান বাঁচান, ঈমান বাঁচান, ঈমান বাঁচান। ঈমানটা কি? রাসূলের মুহাব্বত ও আদবের নাম হলো ঈমান। তরুণেরা, কখনো পরে আসলেও বিষয় আলোচনা হবে। আজ বিষয়টা আলোচনা
আল্লাহ পাক জানিয়ে দিলেন কবরের জমিনে তোমাদের যখন কোনো সাবরে সানি দোয়ার মাহফিল হবে, এখনো আল্লাহ হাওয়াতে বাতাসেতে উড়িয়ে দেয় না, এখনোকে জমা করে রহমতের ফারিস্তা দ্বারা জান্নাতি খাঞ্চা করে সাজিয়ে ওই সময় মুর্দা বান্দা বান্দিদের রুহে রুহে সওয়াবকে বকশিয়ে দেয়। মনে রাখবেন, আবার বলি, ইমানদার যদি হয় তবে সওয়াব পাবে। এ যুবকেরা, তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, মুসলমান শুধু নাম দাবি করলে হয় না, তার অন্তরে রাসূলের মহব্বত ভালোবাসা কতটা আছে এটাই হলো মেন ব্যাপার। যদিও সে গুনাহ করে ফেলে, নামাজ কাজা করে ফেলেছে, দুনিয়াদারি চলতে গিয়ে ব্যবসায় কিছু ভুল হয়ে গেছে, দুনিয়াদারিতে হজ ফরজ হয়েছিল মিস হয়ে গেছে, বা আরো অনেক কিছু দুনিয়াদারি করতে গিয়ে ভুল হয়ে গেছে, আল্লাহ পাক এই গুনার কিন্তু মাফ রেখেছে, বেঈমানের কিন্তু কোনো মাফ আল্লাহ রাখে রে। এ যুবকেরা, যখন আমি আপনি সব রেসানি করব, আল্লাহ নবীকে এক সাহাবী জিজ্ঞাসা করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এখনো মুর্দাদের কি কাজে লাগবে? আল্লাহ নবী বললেন, বাবা সাহাবারে, শুধু মুর্দাদের নয়, উভয়ের কাজে লাগবে। আমরা যে করছি আমাদেরও ফায়দা আছে এতে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, যদি একটু খুলে বলেন আমাদের বড় উপকার হয়। আল্লাহ নবী বললেন, বাবা তোমরা যখন মুর্দাদের জন্য কোরআন খতম করবে, মুর্দাদের জন্য সাবরে সানি করবে, মুর্দাদের জন্য দোয়ার মাহফিল করবে, মুর্দাদের জন্য এতিম গরিব মিসকিনদের পরনা কাপড় দেবে, খাবে, মুর্দাদের জন্য নামাজি মুসল্লিকে খাবে, মুর্দাদের সাবরে সানি উদ্দেশ্য করে এলাকার আল্লাহ বান্দা বান্দীদেরকে খানা খাওয়াবে, এই সব কিছুর যে নেকিটা হবে, এই সব কাজগুলো ভালো কাজের যে নেকি হবে, এই নেকিগুলোকে আমার আল্লাহ ফারিস্তা দ্বারা জান্নাতি খাঞ্চা করে মুর্দাদের রুহে 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 বকশিয়ে দেবে। যদি মুর্দার কবরে আযাব হয়ে থাকে, এই সওয়াব যেতে 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 একদিন আযাবকে আল্লাহ মাফ করে কবরকে জান্নাতের বাগান বানিয়ে দেয়। এই বিষয়ে হযরত হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা থেকে একটা রওয়ায়াত আছে, এক আল্লাহ পাকের বান্দি, তার একটা যুবতী কন্যা মারা গিয়েছিল। ওই মাটা হাসান বসরি আল্লাহর ওলির দরবারে গেলে গিয়ে বলতে লাগলেন, হুজুর, আমার একটা যুবতী মারা গেছে, এমন কি ইসলামে কোনো বিধান আছে আমি ওই যুবতী কি হালে আছে দেখতে পাবো? আল্লাহ পাকের ওলি বান্দা এমন সময় একটা সবক শিখিয়ে দিলে, তাহাজ্জুদের নামাজ আদায় করে সবকটা আমল করবে। আল্লাহ পাকের বান্দি ওই মাটা কন্যাটা কি হালে আছে দেখার জন্য ওই সবকটা আমল করতে লাগলো। এত দরদ মায়া দিয়ে আমল করেছিল, ওই তাহাজ্জুদের নামাজ পড়ে আমল করে যখন ঘুমিয়েছে, ওই মা দেখতে লেগেছে তার যুবতী কন্যাটা জাহান্নামের মধ্যে বিভৎস কালো লেবাসে আযাবের মধ্যে রয়েছে। মায়ের দিলটা বড় খাবড়ে গেল, ঘুমটা ভেঙে গেল, কাঁদতে লাগলো। তাহাজ্জুদ মন করে নজরে ওয়াক্ত এসে গেল, নামাজটা আদায় করে নিয়ে আল্লাহর ওলি হাসান বসরি দরবারে চলে গেল। আল্লাহর ওলি হাসান বসরিকে শোনালো। আল্লাহর ওলির মনটা খারাপ হয়ে গেল। পরের দিন তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর ওলি যখন ঘুমালেন, আল্লাহর ওলি খবে দেখতে লেগেছে, এমন সময় আমি জান্নাত যেন ঘুরে বেড়াতে লেগেছি, আর জান্নাতে একটা সোনা সিংহাসনের উপরে আল্লাহ পাকের একটা বান্দি বসে আছে, যার শরীর থেকে নূর চমকাচ্ছে। আরো জোরে বলুন সুবহান। আল্লাহর ওলি হাসান বসরি জিজ্ঞাসা করে, মা কি আমল করেছো যার বিনিময়ে জান্নাতের এই মাকামটা পেয়েছো? ওই মহিলা বলে, হুজুর, আমাকে কি চিনতে পারছেন না? আমি হলাম সেই মহিলার কন্যা যে মা আপনার কাছে দোয়া শিখতে গিয়েছিল। আল্লাহর ওলি খবের মধ্যে কথা কয়, মারে তোমার মা বলেছিল তুমি নাকি আযাবের মধ্যে রয়েছো। শুনছেন তো? মাইকে বুঝতে পারছেন? ইমানলে মর বাপ, ইমানলে মর, যদিও ভুল হয়ে যায় ইমানলে মর। কথা বুঝে আসছে? আল্লাহর ওলি যখন জিজ্ঞাসা করলেন, মা
তোমার মা তো বলল তুমি আযাবে জাহান্নামের মধ্যে রয়েছো, কি ব্যাপার, এই পরিবর্তন কেন? ওই কোন মহিলা বললেন, হুজুর আমার মা যেটা দেখেছে ওটাও সত্য, আপনি যেটা দেখছেন এটাও সত্য। তাহলে একদিনে এত পরিবর্তন কি করে হলো? আল্লাহর ওলিকে ওই মহিলাটা বলল, এমন করে আমরা যে কবরস্থানে রয়েছি, মন দিয়ে শোনেন, আমাদের এলাকায় কবরস্থান আছে, ওই কবরস্থানের পাশ দিয়ে আল্লাহর একটা বান্দা যাচ্ছিল, সে কবর থেকে গোরস্থান থেকে দাঁড়িয়ে গিয়ে একবার দরুদ শরীফ পড়েছে, কবার একবার দরুদ শরীফ পড়েছে, পড়ে নিয়ে হাত তুলে আল্লাহর কাছে মোনাজাতে বলেছে, আল্লাহ এই দরুদের সওয়াব কবরবাসী রুহে রুহে বকশে দিলাম। আল্লাহ পাক আওয়াজ দিয়ে দেয়, ফেরেশতারে আমার হাবিবের দরুদের বরকতে যাদের কবরে আযাব হচ্ছে আমি আল্লাহ সব মাফ করে দিলাম। আরো জোরে বলুন সুবহান। আজ আমরা সব রেশানি কেন করি? দুনিয়ায় চলতে গেলে মানুষ মাত্র ভুল হয়ে যায়। আমি মনে করি আপনাদের সবার থেকে বড় পাপী আমি, কিন্তু তথাপিও খোদার রহমতের আশায় আছি, কেননা দিলে মোহাম্মদ রসুলকে ভালোবাসি, তাই সবরেশানি দরকার। তাই আজ আপনারা ইমাম সাহেবের জন্য করছেন, এটা মুসল্লিদের একটা হক আদায় করছেন। ভালো, যে মানুষটা দীর্ঘদিন আমাদের ঘরে নিয়ে আল্লাহর বড় ইবাদত, আফজাল ইবাদত আদায় করে আজকে তিনি চলে গেছে, আমরা ভুলে যাই কি করে? সবরেশানি করা দরকার। মানুষ মাত্র জিন্দেগিতে ভুল হয়ে যায়, খাতা হয়ে যায়। আর যদি কারো ভুল নাও থাকে, ধরুন ভুল, খাজা হুজুরের জন্য তো দোয়া হয়, ইসালে সব হয় না, হয় না? তা খাজা হুজুরের তো কোনো ভুল নেই, তার জন্য কেন দোয়া হয়? মনে হয় খাজা হুজুরের কবর আযাব হচ্ছে, মনে হচ্ছে নাকি? নাউযুবিল্লাহ, ঈমান চলে যাবে এরকম ধারণা করলে। তাহলে করেন কেন? যাদের কবরে আযাব হয় না, আল্লাহ নবী বললেন তাদের জন্য যদি দোয়া করা হয় তাদের মাকামকে আল্লাহ বাড়িয়ে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। জান্নাত কি ভাবছেন এক লেভেল নাকি? সব এক ক্যাটাগরি নাকি? না, মাকাম আছে জান্নাতে, মাকাম আছে, ধাপ আছে, সম্মানের জায়গা আছে। আরে দুনিয়ায় যদি আমরা মাকাম ঠিক করতে পারি, এই চেয়ারটা এনার, এই চেয়ারটা এনার, এই চেয়ারটা এনার, এই ভিআইপি আরো বড় ভিআইপি, ও আরো বড় ভিআইপি, কি আমরা করি না? করি না? তাহলে আমার আল্লাহ তার বন্ধুদের জন্য মাকাম রেখেছে না রাখেন? হ্যাঁ, খাজা হুজুরের মাকাম অনেক বড়, ইনশাল্লাহ আমরাও জান্নাতে যাব, বলুন ইনশাল্লাহ। খাজা হুজুর যে জায়গায় থাকবে ওই জায়গায় তো আমাদের মাকাম হবে না, তবে দেখা হবে, জুম্মার দিন দেখা হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। জুম্মার দিনে একটা বাজার বসবে জান্নাতে, ও বিষয়ে আলোচনা করলে অন্যদিকে চলে যেতে হবে। জুম্মার দিনে প্রতি জুম্মায় একটা বাজার বসবে জান্নাতে। কথা বলছে, এটা কেমন জান্নাতি বাজার? সেখানে মানুষ তার যা খুশি নেবে, কোনো অর্থ দিতে লাগবে না। কথা বুঝে আসছে? এবং জুম্মার দিন স্পেশাল আল্লাহর পক্ষ থেকে খাস খানা খাবার দাওয়াত থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সবটাই তো আল্লাহর, ওই দিন স্পেশাল, সবাই জড়ো হবে সেখানে। নবীরা থাকবে, আম্বিয়ারা থাকবে, সিদ্দিকরা থাকবে, আমার দাদা হুজুরও থাকবে। বলুন সুবহানাল্লাহ। সন্দেহ হচ্ছে নাকি দাদা হুজুর জান্নাতে? যার এদিকে হয় বাবা তুই বাদ দে, আমার সন্দেহ নেই। কেন আল্লাহ যাকে মুজাদ্দেদ করেছে সে যদি জাহান্নামী হবে তো মুজাদ্দেদ করলো কেন? আল্লাহ নির্বাচন কখনো ভুল হয়? আমাদের ভুল হতে পারে, একে ভালো মনে করে দান করিয়েছি, ভোট দিয়েছি, সাপোর্ট করেছি, এ বড় চোরও বেরোতে পারে, সেটা আমাদের ভুল হতে পারে। কিন্তু আল্লাহ যাকে সিলেক্টেড করে তার কি ভুল হতে কখনোই পারে না। এটা তো আমাদের কমন জ্ঞান। তো যাক, আসেন, এবং আমরাও যতজন বসে আছি আমরা সবাই নিজেদের ঘরে জাহান্নামী মনে করি না, জান্নাতি। জোরে বলুন। কেন? আমরা নিজে থেকে জানি আমরা ইমানদার, আর ইমানদারের জন্যই জান্নাত। জোরে বলুন সুবহানাল্লাহ। এবারে কটা ক্যাটাগরি আছে ভাই, ক্যাটাগরি আছে, সব এক লেভেলে হবে না। তো যাক, ওইদিকে বলতে গেলে অনেক অন্যদিকে চলে যাব, এদিকে হু করে আবার সময় চলে যাচ্ছে। কেন যা অন্ধকার হয়ে এসছে, আমি যদি বারবার ঘড়ি দেখছি সন্ধ্যা গেল নাকি, কেন মাগরিবের সময় অন্য ওয়াক্ত হলে তবু আজান দিবার পর নামাজ দেরি করে হয়। মাগরিবে যে হবে না তা নয়, মাগরিবে ওয়াক্ত থাকে, কিন্তু মাগরিবে আজানের সাথে সাথেই জামাত, এটা আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদায় আমরা করে আসছি, হানাফি মাযহাবে আমরা করে আসছি। তো যাক, আমি যেটা বলতে চাইছিলাম সেটা হচ্ছে এটাই। কি কথা বলছিলাম? জান্নাত পর্যন্ত গেলাম, কি কথা বলতে গিয়ে
নানান দিকে সব টেনশন চিন্তা, নানান রকম কাজে জড়িয়ে আছি। তামার আল্লাহ এই সওয়াব তাদের কবরে বক্সাতে থাকে, যদি কারো আযাব না হয়ে থাকে, এটা বলতে ওই দিক গেলাম, মাকাম আল্লাহ তিনার বাড়াতে থাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা, আমরা ঈদ বকরা ঈদে দেখবেন ধনী লোকরা তারা ভালো ভালো সেমুই রান্না করে, লাচ্ছা রান্না, আল্লাহ অনেক অর্থ দিয়েছে। আর গরিবরা ওই চুলোতেই করে, ধোঁয়া টোয়ার গন্ধ হয়ে যায়। তারপরেও অনেক গরিব দেখবেন বড় লোককে দেয়, দেয় না? দেয় না? পাশে প্রতিবেশী বড় লোককে দেয়। কেন? ও বড় চালাক, ও বড় চালাক, যে আমি দিলে স্বাভাবিক বড় লোক বলবে আরে ও গরিবে আমায় দিচ্ছে, আমি দেবো নি, মানে ও তখন কি দেবে? ভিআইপিটা দেবে, তখন আমার কপালে ভালোটাই জুটবে, ঠিক না? তো যাই হোক, তা আল্লাহর ওলিদের সাথে বুঝাবার জন্য বলছি, ওলিদের জন্য দোয়া করবো, আল্লাহ খাজা হুজুরের রূহ পাকে সওয়াব পৌঁছে দেন। তো খাজা হুজুর তিনার তো সওয়াবে আলহামদুলিল্লাহ, তিনি কাজ গুছিয়ে গেছে। কাজ গুছিয়েছে না গুছাইনি? আমি যখন দেবো হুজুরকে, কিন্তু আমার দরকার, আমি গরিব, আমি বড় দুর্বল, তখন খাজা হুজুর ওখান থেকে আমার জন্য দোয়া চাইবে, আল্লাহ ও আমাকে ভালোবেসেছে, আমি দোয়া চাইছি আল্লাহ দুনিয়া আখিরাত ভালো করেন, তখন ভালোটা আমি পেয়ে যাবো। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য উলিয়াদের জন্য দোয়া করতে হয়, তাদের মাকাম আল্লাহ বাড়িয়ে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। তো হযরত হাসান বসরি হুজুরের কথা থেকে আমরা যেটা বুঝলাম যে কবরে একবার দরুদ পড়ার ওসিলাতেও আল্লাহ কবরের আযাবকে মাফ করে দিয়েছেন। তাই আমাদেরও চেষ্টা করা দরকার। জুম্মার দিন আল্লাহ নবী বলেছেন, মান যারা কবর আবাওয়াইহি আও হারমা ফি কুল্লি জুমাতিন গফরাল্লাহু ওয়া কুতিবা বাররা। জুম্মার দিনে বাপ মা উভয় যদি চলে যায়, উভয়ের বা একজন চলে যায়, একজনের কবরকে জিয়ারত করার কথা বলেছে হুজুর। আমার নবী বলেছেন যে জিয়ারত করবে, আল্লাহ তার কপালে লিখে দেবে এ বাপ মার খেদমতগার ছেলে আল্লাহ জাহান্নাম থেকে নাজাত পেয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কত সহজ দেখুন, কত সহজ দেখুন। অতএব যাদের আব্বা আম্মা চলে গেছে, জুম্মার দিনে জিয়ারত করবেন। কি করবেন? কবরের কাছে যাবেন, কবরের দিকে মুখ করে, কবরের দিকে পিঠ করে না। জিয়ারত দর্শন করা, দেখা করতে যাওয়া, কথা বুঝে আসছে? দেখা মানুষের সঙ্গে পিঠ দেখে করা হয় না, বলবে বিয়াদব, ঠিক বলবে না? অভদ্র বলবে, ঠিক না? তো তা না, কবরের দিকে মুখ করে সূরা ফাতিহা পড়বেন, দরুদ শরীফ পড়বেন, ইখলাস শরীফ পড়বেন, হাত উঠাবেন আল্লাহর কাছে, আমার নবীর ওসিলা দিয়ে দোয়া চাইবেন, আল্লাহ এটা আমার আব্বা, এটা আমার দাদুর কবর, এটা মায়ের কবর, নানার কবর, নানির কবর, মালিক জানি না দুনিয়ায় চলতে গিয়ে যদি কিছু ভুল করে ফেলে, এই দরুদ শরীফ, সূরা ফাতিহা, ইখলাস শরীফ যা কিছু বললাম, এর সওয়াব বক্সে দিলাম, আল্লাহ আপনি মাফ করে দেন। আপনি বড় দয়ালু, বড় গফুর গফার, আল্লাহ আপনার দয়া শেষ নেই। বান্দা ভুল যদি করে ফেলে মাফ করে দেন। এই সওয়াব যখনই যাবেন, এগুলো বৃথা যায় না। রাসূল বলছেন প্রত্যেক মুর্দাদের রুহে রুহে আল্লাহ পৌঁছায়। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু শর্ত কি? শর্ত কি? ঈমান। ঈমান যদি না থাকে বাপ কিছুই হবে না। এই সওয়াব যাবে। যদি কারো কবরে আযাব হয়ে থাকে, এই সওয়াব যেতে 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 মাফ হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তখন এই মুর্দারা বলবে, আল্লাহ এই সওয়াব কোথা থেকে আসছে? আমার আল্লাহ বলবেন, তোমার সন্তানেরা, তোমার প্রতিবেশীরা, তোমার আত্মীয় স্বজনেরা। আজকে যখন এই যে দোয়া হচ্ছে, ইমাম সাহেবের রূহ পাকে যখন পৌঁছানো হবে, ইমাম সাহেব তখন জিজ্ঞেস করবেন, আল্লাহ যে সওয়াব কোথা থেকে আসছে? আরে তোমার মুসল্লিরা, তোমার প্রতিবেশীরা, তুমি যাদেরকে ইক্তেদা করে, তোমাকে ইক্তেদা করে যারা নামাজ আদায় করতো, সেই মহল্লার মানুষরা আজকে তোমার জন্য দোয়া চেয়েছে। তো মুর্দাদের রূহ খুশি হয়ে যায়। খুশি হয়ে যাওয়ার পর তখন তারা দোয়া করতে থাকে, আল্লাহ আমরা কি করব? আল্লাহ বলবে, তোমরাও দোয়া করো, তারাও দোয়া করে, তাদের রুহানি দোয়াটা আল্লাহ আমাদের নসিবে মিলাই। জোরে বলুন সুবহানাল্লাহ। ইসলামে এই রাস্তা খোলা আছে। যদি আমরা চলে যাওয়ার পর তার উত্তরসূরি, তার প্রতিবেশী তাদের জন্য দোয়া করে, এটা কবরে যায়। যদি সদকায়ে জারিয়া কিছু করে যায়, সেটা কবরে যায়। যদি কেউ একটা গাছ লাগিয়ে গেছে, ফলের গাছ, কথা বোঝা আসছে, বা এই গাছটা কেউ লাগিয়েছে, এর তলায় একজন পথিক এসে গরমের সময় বসে ছায়াতে বসলো, বসে আলহামদুলিল্লাহ বললো, কথা বোঝা আসছে, এই যে গাছটা যে লাগিয়েছে তারও একটা নেকি পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই গাছ তসবিহ পড়বে, এর একটা নেকি পাবে। কোন ফলের গাছ লেগেছে, মানুষও খাবে, পাখি পক্ষী খাবে, তার একটা নেকি পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কেউ কল লাগিয়ে দিয়ে গেছে, ইন্তেকাল হয়ে গেছে, কিন্তু কলের পানি উঠতেইছে, মানুষজন খাচ্ছে, ওর একটা নেকি কবরে ওই বান্দা পেতেই থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই যে মসজিদ তৈরি করেছে, একটা ইটও যদি কারো থাকে, হয়তো সেম একটা ইট দিয়েছে,
এক বস্তা সিমেন্ট দিয়েছিল, ও বেচারি চলে গেছে। যুগ যুগ ধরে এই মসজিদে নামাজ হতেই থাকবে, আজান হতেই থাকবে, কবরে সওয়াব যেতেই থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। মাদ্রাসা বানিয়েছে, তার সওয়াব যেতে থাকবে। এটাকে বলা হয় আল্লাহর রাহে কি বলে সদকায়ে জারিয়া। এই কাজ করে গেছে, কাজ যাবে। কিন্তু সব কিছু শেষে আবার একবার বলে যাচ্ছি, ঈমান যদি থাকে, ঈমান যদি না থাকে, হাজারটা মসজিদ বানিয়ে হাজারটা মাদ্রাসা বানিয়ে কিছু লাভ হবে না। আল্লাহ আমার ঈমান হেফাজত করেন, আমাদের ঈমান হেফাজত করে। বলুন আল্লাহুম্মা আমিন। ঈমান কি? আকীদা, বিশ্বাস, হুজুরের কদমের সঙ্গে সম্পর্ক জোড়া। কিসের? হুজুরের আদব আর প্রেমে যেন কোনো ঘাটতি না হয়, কোনো বাদ কিন্তু যদি না হয়। এত বলা বাড়ানোর কি দরকার? এত কেন হবে? এত নবী নবী করার কি দরকার? এরকম কোন রকম যেন কিছু না আসে, তাহলে জানবেন আপনার ঈমান ঠিক আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তো দোয়া করতে হবে। নামাজের দিকে যাচ্ছি, ছেলেরা বলেছিল বাপের একটু হাজির দিলাম, ব্যস্ততার মধ্যে দিও সংক্ষেপ সময় একটু সালাত ও সালাম পড়ে নি। ইয়া নবী সালাম। হ্যাঁ দোয়াতে যাও, প্যাকেট তো দোয়া দেবে, দোয়া যখন হবে দিয়ে দেবে। হ্যাঁ মা বোনেদেরকে এখনই দেওয়া শুরু করতে দাও, কেন সময় সংক্ষেপ। এটা মুক্তাদায় হাল অনুযায়ী, পরিস্থিতি অনুযায়ী কাজ করছি। অতএব এটা নাচার, এটা নাচারের মশলা। সব জায়গায় সব সময় এক হয় না ভাই, এটা আম নয়, এটা খাস আজকের দিনের জন্য। কেন আমাদের সময় খুবই সংক্ষেপ। তাবারুক নিতে গেলে নামাজের সমস্যা হয়ে যাবে। যদি বলি দুয়ার পরে হবে কি দেরি করে হবে, সমস্যা হয়ে যাবে। ভাই রেখে দাও না মোবাইল। কেন মোবাইল এত ফটো? মোবাইল খুললে শুধু আব্বাস সিদ্দিকী মারবে, বাপরে বাপ, হ্যাং হয়ে যায় মোবাইল। তাও সব মিটছে না। তালা আল বাদর আলাইনা মিন সানিয়াতিল ওয়াদাই ওয়াজাবা শুকরু আলাইনা মাদাগা লিল্লাহ আহিদাই। ইয়া নবী সালাম, ইয়া রাসূল